এখানে হেলিকপ্টার নামবে, ওই যে হেলিপ্যাড ওইখানে সামনে। তো এই কাকিমারা যেখানে যাচ্ছে সেখানে নাকি ফাঁকা জায়গা, সেখান থেকে সবকিছু দেখা যাবে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আমাদের গ্রামে আছি, পাশে বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলো চলে যাবে চাপড়াতে। চাপড়াতে আজকে আসছে অভিষেক ব্যানার্জি, তাই সব দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো সব ভাড়া করে সব নিয়ে চলে যাচ্ছে। আমি বাসে আছি, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বাস ছেড়ে দিবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা একে একে সবাই বাসে চলে আসছে। ওপাশে একটা বাস দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছে বাস। এখন পৌঁছে গেলাম তেহট্ট বাজারে, তেহট্ট বাস স্ট্যান্ড। বন্ধুরা এখন বাস থেকে নেমে পড়লাম, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকটা দূর যেতে হবে, এখান থেকে প্রায় 4 কিলোমিটার যেতে হবে। লসি মনে করে যাচ্ছে, বাস অনেক চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ, সবার হাতেই ফ্ল্যাগ। এখান থেকে একটা পথযাত্রা হবে। অনেকটাই দূর, 2.5 কিলোমিটার মতো হেঁটে যাব। এখানে অনেকেই দাঁড়িয়ে পড়েছে, বাদাম বিক্রি করছে, সেই বাদামগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এখানে দোকানগুলো আছে, জামা কাপড়ের দোকান, এখানে বানানো হচ্ছে টেলার সব। এখানে বালিশ থেকে কম্বল আর অন্যান্য সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এটাই চাপড়া বাজার। এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে, সেই ফিল্ডে সবাই যাচ্ছে এখন, সেই মাঠে। এখানে একটা এটিএম আছে, এখন আমি একটু এটিএমে যাব। আগে যাবো। সামনে ব্যারিকেড দিয়েছে, তাই সামনে আর যাওয়া যাচ্ছে না। এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। বন্ধুরা ওদিকে পুলিশে যেতে দিচ্ছে না, ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। তো এই দিক দিয়ে যাচ্ছে একটা মাঠের ভিতর দিয়ে। এখানে দেখা যাক ওই যে মাঠ আছে, সেই মাঠের দিকে যাওয়া যায় কিনা, ওই ফিল্ডের কাছে যাওয়া যায় কিনা। এদিকে কোনো যাওয়া যাবে না। তো দেখি, এই যে এখানে কারা এরা সব, মনে হয় সেই বেদেরা মনে হয় এখানে আছে। তো এই যে এখানে আছে, দেখতে পাচ্ছেন। তো এরাও সব চলেছে এই পাশ দিয়ে, যদি যাওয়া যায় বলে। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? পয়সা নিবা? হ্যাঁ দাঁড়াও, ফিল্ডের কাছে থেকে আসলেন নাকি? ও, তো এইখানে এই বাড়ির ভিতর দিয়ে যাব। ওই যে রাস্তা, সবাই দাঁড়িয়ে পড়েছে। তো এদিকেও তো ভিড় বোঝাই যাচ্ছে। তো এদিকে সবাই দাঁড়িয়ে আছে। তো এই কাকিমারা যেখানে যাচ্ছে সেখানে নাকি ফাঁকা জায়গা, সেখান থেকে সবকিছু দেখা যাবে। তো দেখি ওই দিকে যাই, আর না হয় এই পাশে সবাই দাঁড়িয়ে দেখছে, এই যে পাশে। তো এদিকে সবাই প্রাচীরের উপরে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর জায়গা পেয়ে গিয়েছে। দেখি আমি দাঁড়াতে পারি কিনা। এখানে দাঁড়ানোই মুশকিল, কোনো জায়গাই নেই। চারিদিক দিয়ে মানুষ সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে প্রশাসন থেকে সব
পাহারায় আছে চারিদিক ঘিরে বাঁশের ব্যারিকেড দিয়ে। এখানে হেলিকপ্টার নামবে, ওই যে হেলিপ্যাড ওইখানে সামনে। এখানে অনেক মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, যাদের বাড়ি এই পাশাপাশি তারাও, এবং অনেক দূর দূরান্ত থেকে এসে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার হেলিকপ্টার চলে আসছে, এই যে চলে আসলো হেলিকপ্টার এখানে। ধীরে ধীরে এবার পাখাগুলো বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেল এবার। না ওই হাত লাগিয়ে ব্যানার্জি এখন রাস্তায় চলে গিয়েছে, সবাই এখান থেকে চলে গিয়েছে, আমি দাঁড়িয়ে আছি, আরও অনেকেই দাঁড়িয়ে আছে এই পাশে। ওদিকে যাওয়া ঠিক হবে না আমার মনে হয়, সেই হিসাবে আমি গেলাম না, কারণ ওখানে তো অনেক ভিড়, একটু নড়ার জায়গা নেই, তো সেখানে কিভাবে যাব, কি করতে যাব, সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম আর গেলাম না ওইদিকে। ওই রাস্তায় গিয়েছে মনে হয় বাবু, আমার মনে হচ্ছে রানাগঞ্জ রাস্তায় গিয়েছে। হ্যালো, তো ওদিকে ড্রোন উঠবে না, চাপাতে গেলে চাপাতে গেলে প্রাচীরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে। তো এখানে আমি আর থাকছি না বন্ধুরা, এখন রাস্তার দিকে চলে যাব, গাড়ি আছে, সে গাড়ি ছেড়ে দিবে বলছে, আমাকে ফোন করেছে, এখন এখান থেকে চলে যাব। এখন আমি এইভাবে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এই যে সবাই দেখছে যেভাবে, এভাবেই কষ্ট করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে। তো ওদিকে রাস্তার দিকে কেমন ভিড় আছে, এখন ওইদিকে দেখি। আবার তো গাড়ির কাছে যাওয়ার জন্য ফোন করছে, এবার অন্য দিক দিয়ে যাওয়া যায় কি সেটা দেখবো, অন্য দিক দিয়ে তাড়াতাড়ি যেতে পারলে ভালো হবে। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই। আপনারা কোথা থেকে এসেছেন কাকা? চাপড়ায় বাড়ি, আচ্ছা। এদিকে আবার সবাই যাচ্ছে ওই ফিল্ডের কাছে নাকি? আচ্ছা, এই দিক দিয়ে যাওয়া হলো না,
প্রচুর ভিড়, প্রচুর মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন। কাকা নিয়ে যাচ্ছে অলিগলি পথ দিয়ে। তো ভালো রাস্তায় পৌঁছে দিবে বলছে কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন। হ্যাঁ জেলা সভাপতি, চেয়ারম্যান, অল এমএলএ, শাখা সংগঠনের প্রধান, জেলার দায়িত্বে যারা রয়েছেন, ব্লকের দায়িত্বে যারা রয়েছেন, তৃণমূলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, ঋণে আপনারা আমাদের আজকে আবদ্ধ করেছেন। চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে। এই ভালোবাসার ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করবো, আমি কথা দিয়ে যাচ্ছি। ডান দিক বাদিক সামনে পিছনে এখন নদিয়ার মাটিতে এসে দেখে যা, তৃণমূলকে দুর্বল হয়ে আমাদেরকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে যারা, মানুষের গর্জন কি চাপড়ার মাটিতে এসে দেখে যা। জনসুনামি কাকে বলে, জনঝড় কাকে বলে? ভারতীয় জনতা পার্টি বাংলাকে ভাবে মেরে শান্ত নয় সাথ করেছে। দেওয়ারপথে আর একটা জিপি রয়েছে, নাটনা জিপি। সেখানে বিজেপির প্রধানের নাম সরস্বতী বিশ্বাস। 100 দিনের টাকা 9-6 করেছে। একজন বয়স্ক মহিলা আছে, সামনে আসতে দাও, ওনাকে জল দাও। আমার জল বললো মুখে জল দে, মুখে জল দে, ওনাকে সরিয়ে নিয়ে আসো। সরিয়ে নিয়ে আসো, আস্তে আস্তে, সবাই শান্ত থাকো, আস্তে। একটু জায়গা করে দাও ভাইরা, একটু জায়গা করে দাও। এখানে একটু বার করে কোথাও একটা বসানোর জায়গা করো, তাড়াতাড়ি এদিকে নিয়ে এসো। আমি যে নমুনাগুলো আপনাদের দিচ্ছিলাম, এখানে কৃষ্ণনগর লোকসভা থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন অমৃতা রায়, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, তিনি বলছেন যে আমার নির্বাচনের তহবিল, মানে তার নির্বাচনের তহবিল বিজেপির সভাপতি, যার নাম হচ্ছে অর্জুন বিশ্বাস, সে নাকি 9-6 করেছে। আমি করছি না, অমৃতা রায় করছে। বিজেপির পার্টি অফিস কৃষ্ণনগর শহরে রজনী মুখার্জি লেন, কৃষ্ণনগরের যারা আছে নিশ্চয়ই জায়গাটা ছিল। 2010 সাল থেকে একজনের বাড়ি জোর জবরদস্তি জবরদখল করে অবৈধ, যার বিরুদ্ধে জায়গার মালিক তার স্ত্রী উচ্ছেদের মামলা করেছে। 2025 সালে কোর্ট রায় দিয়েছে। সেই দলকে আমাদের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন ইচ্ছা চাইবে নোটবন্দির নাম করে 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, যখন ইচ্ছা চাইবে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমি তো কাকে ফোন করব, কাকে ভালোবাসবো, কার সাথে বন্ধুত্ব করব, কি খাবো, বিজেপির বাবারা ঠিক করবে না নিদান দেবে দিল্লি?
বাংলার মাটি দুর্জয় ঘাটি। তো বন্ধুরা ওই আগেই বলেছিলাম যে বাস ছেড়ে দিবে, তো আমাকে এখন চলে যেতে হবে, সেই জন্য এখান থেকে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত মানুষ। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে আপনি হবে যারা আমাদের বন্দী করতে চায়। নিলাম এবং খেতে খেতে যাব ওই বাসের কাছে। তো বন্ধুরা এখন আমি এখান থেকে চলে যাচ্ছি বাসের কাছে, বাস ধরে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা।